চলচ্চিত্র নির্মাণ তো একটা দলবদ্ধ প্রক্রিয়া। গল্প লেখার ক্ষেত্রে আমরা যদি দলবদ্ধ প্রক্রিয়া যাই, তাহলে দেখা যাবে কি নতুন নতুন অনেক লেখক আছে যারা সুযোগটা পাবে। পৃথিবীর সব দেশেই অনেক বড় একটি শিল্প এটি। আমাদেরকে আগে বের করতে হবে কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, তার উপর কাজ করতে হবে। এটা সমাজ পরিবর্তনের জন্য বলেন, মানুষের বিনোদনের জন্য বলেন, নানা ক্ষেত্রেই বাংলাদেশকে নির্মাণ করার জন্য তরুণ কর্মীরা যারা এদেরকে উৎসাহিত করা দরকার। আমি খুবই আনন্দিত, আমার সুযোগ হলো ইয়াং মাইন্ড রিড করার, where they can nourish their own culture, where they can understand what others feel and what others do in their life, what is their struggle and what is their hopes and everything. I think they want to know these things. In their eyes it has been evident. বাংলা সিনেমার একটা খারাপ টাইম যাচ্ছে, বা ওইটা কাটিয়ে ওঠার জন্য এই যে এই টাইপের আয়োজনগুলি হয়তো বা আজকেই চেঞ্জ হবে না, কিন্তু ধীরে ধীরে এটা একটা বড় চেঞ্জের দিকে নিয়ে আসতে পারে। আশা করি এখান থেকে কখনো সিনেমাও তৈরি হবে, সিনেমা তৈরিতে তখন সহযোগিতা লাগলে বারকোড ক্যাফে উইল বি দেয়ার ইনশাআল্লাহ। আশা করব চিটং শর্ট তাদের এই উদ্যোগটি অব্যাহত রাখবে এবং নতুন নতুন প্রতিভা ক্রমান্বয়ে বের হয়ে আসবে। সাকসেসদের স্টোরি থেকে অবশ্যই শর্টসের যে আয়োজিত এই প্রোগ্রামটা অবশ্যই ওই স্টোরিটা স্ক্রিপ্ট রাইটারদেরকে অনেক বেশি কাজ দিবে। এই জিনিসগুলো জাস্ট শুরু হয়েছে, এটা যদি একবার দুইবার তিনবার কন্টিনিউ হতে থাকে, আস্তে আস্তে জেনারেশনটা পুরোটা না হোক কিছুটা তো চেঞ্জ হবে। কী করব, কিভাবে করব, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা কাজ যদি আমরা করি সেটা কেন করব। আমাদের লাইফে এই কেনর অ্যান্সারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজ শুরু হয় ধারণা থেকে, আর এই ধারণাগুলো আসলে শুরু হয় এর পেছনের অনুপ্রেরণা থেকে। এই জীবন থেকে, ছোট্ট জীবন থেকে যেসব লার্নিং আমি পেয়েছি, এগুলো হয়তো কারো কাছে তার গুরুত্ব অনেক বেশি হতে পারে। পৃথিবীতে নতুন কোনো গল্প নাই, সকল গল্পই বলা হয়ে গেছে। যেটি আছে সেটি হচ্ছে অনুভূতি। গল্প আলাদা হলে অনুভূতিগুলো প্রত্যেকবারই নতুন। তো এই অনুভূতিগুলো ধরতে হবে, সেটা ফিল্ম হোক, লেখালেখি হোক, কিংবা অন্য যে কোনো মাধ্যমেই হোক, অনুভূতিগুলো ধরা হচ্ছে খুব জরুরি। আজকের প্রোগ্রামে এসে তরুণদের দেখে যেটি মনে হয়েছে, সেটি মনে হচ্ছে প্রত্যেকটা তরুণের চোখ ভর্তি স্বপ্ন। চিটাগাংয়ের তরুণরা স্বপ্ন দেখতে শুরু করেছে আরও চমৎকার চমৎকার ইন্সপিরেশনাল গল্প হবে, মানুষ কথা বলবে, জীবনের গল্পগুলো নিয়ে সিনেমা হবে, এবং ধীরে ধীরে ইনশাল্লাহ আমাদের সমাজটা একটা মানুষের সমাজে পরিণত হবে, যেখানে মানুষ মানুষের কথা নিয়ে মানবিকতার চর্চা করবে। আশা করছি বাংলাদেশের সিনেমার গল্প চেঞ্জ হবে, পরিবর্তিত হবে আমাদের এই আয়োজনে, এবং খুব ভালো মানের কিছু লেখক আমরা পাবো, স্ক্রিপ্ট রাইটার পাবো। চিটাগং শর্ট স্ক্রিপ্ট রাইটিং ফেস্টিভ্যাল ভালোভাবে সব কিছু সম্পন্ন করতে পেরেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ চট্টগ্রাম।